Brought to you by International Institute of Hotel Management. রাত পোহালেই 21শে জুলাই, আর সেই 21শে জুলাইয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে ইতিমধ্যে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক কলকাতায় আসতে শুরু করেছে। আর তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কলকাতার বিভিন্ন জায়গায়, যার মধ্যে অন্যতম হচ্ছে কসবার এই গীতাঞ্জলি স্টেডিয়াম। সেই গীতাঞ্জলি স্টেডিয়াম ভরে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাটআউটে গোটা স্টেডিয়ামটি ভরিয়ে তোলা হয়েছে। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা 12 নম্বর বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষের তদারকিতে গোটা গীতাঞ্জলি স্টেডিয়ামে মূলত মালদহ এবং মুর্শিদাবাদ থেকে মানুষজন এসে থাকছেন। রাত কাটিয়ে তারা 21শে জুলাইয়ে মঞ্চের সামনে ভিড় করবেন। তবে যেভাবে এই স্টেডিয়ামটিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউট এবং ছবিতে ভরিয়ে তোলা হয়েছে তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। প্রতিবার এই স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আসেন কর্মী সমর্থকদের অবস্থা খতিয়ে দেখতে। তাকে অভ্যর্থনা জানাতেই এই ধরনের কাটআউট কি, সেটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। প্রতিবার দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাটআউট, যেখানে দলের এক নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্বের একাংশ মনে করছে দলের মধ্যে কোথাও বিভাজন তৈরি হয়েছে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাটআউটই কিন্তু অন্য বার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই গীতাঞ্জলি স্টেডিয়ামে যিনি দায়িত্বে রয়েছেন সুশান্ত ঘোষ, আমি সুশান্তদার কাছে একবার চলে যাব। তাকেই আমি সরাসরি জিজ্ঞাসা করি যে এই কাটআউটগুলো দেওয়ার ভাবনা কোথা থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে কি গুরুত্ব দেবা? সুশান্তদা, আপনার যে গীতাঞ্জলি স্টেডিয়াম আপনি তদারকির দায়িত্বে রয়েছেন, এখানে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউট, তৃণমূলের পতাকার পাশাপাশি প্রত্যেকটা পোস্টে দেখা যাচ্ছে এই দুজনের কাটআউট। এইটা কি একটা অন্য বার্তা দেবে, একটা গুরুত্বপূর্ণ বার্তা? বার্তা কিছু না, আমি গত 6-7 বছর ধরে এখানে এই কাজটা করছি এবং প্রত্যেক বছরই তো আমি একই রকমভাবে কাজ করি। আমার দলের মমতা দিতে আমার মাথার মধ্যে, হৃদয়ের মধ্যে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক, তাই দুজনের ছবি প্রত্যেকবারের মতোই বড় আমরা ইউজ করেছি। একটা জিনিস আপনাকে খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে করেন, প্রত্যেকে একটা মনে করে যে এই দলের মধ্যে বিভাজন আছে, এই দলের মধ্যে অভিষেকপন্থী ও মমতাপন্থী, এই বিষয়ের বিভাজন থেকে যায়। এই কাটআউট, এই যে গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে মানুষের মধ্যে কোথাও একটা ঐক্য রয়েছে দলের মধ্যে, সেই বার্তা দেওয়ারই কি আপনার মূল উদ্দেশ্য? না, বিভাজনের কোনো ব্যাপার নেই, এটা তো বিরোধীদের একটা অপপ্রচার চলছে। আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা লড়াই করছি এবং আগামী দিনেও লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অবশ্যই কলকাতার এবং রাজ্য জুড়ে যে তৃণমূলের হাওয়া লোকসভা নির্বাচন দেখা গিয়েছে এবং বিধানসভা উপনির্বাচনে দেখা গিয়েছে, তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বেই দেখা গিয়েছে বলে মনে করছে তৃণমূলের শীর্ষস্তর থেকে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত কর্মী সমর্থকরা। আর সেই বিষয়টিকেই মাথায় রাখা হয়েছে কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামকে সাজানোর ব্যাপারে, যে কারণে গোটা যে করিডোরটা রয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেরই কাটআউট দিয়ে ভরিয়ে তোলা হয়েছে, যাতে ঐক্য রয়েছে দল, এবং এই ঐক্যতার সঙ্গেই দল আগামী দিন এগিয়ে যাবে, এই বার্তাই দেওয়া যায়। ক্যামেরায় গৌরবের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। Brought to you by International Institute of Hotel Management.